This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের সাথে আজ সকালবেলা আসতে পেরে ভালো লাগছে। কথা ছিল আপনাদের কাছে আসতে পারবো না, মানে এরকমই পরিস্থিতি ছিল, কিন্তু আসতেই হলো। যাই হোক, ভারত বাংলাদেশের যুদ্ধ হবে না, একদম স্পষ্ট করে বলছি। অনেকেই জিগির তুলছেন, ওপারে বিএনপি থেকে জিগির তোলা হচ্ছে, এখানে শুভেন্দুরা জিগির তুলছেন যে যুদ্ধ যুদ্ধ একটা ভাব হচ্ছে, যুদ্ধ টুদ্ধ কিছু হবে না। এগুলো কিন্তু দুই সরকারেরই আইওয়াশ করার একটা পদ্ধতি। সে দেশের সরকারের দায় আছে আইওয়াশ করার, কারণ তারা নির্বাচিত সরকার না, গণতান্ত্রিক উপায়ে তারা আসেনি, মানুষের কাছে তারা বিভিন্ন বিষয়ে ব্যর্থ হচ্ছে। সেখান থেকে মুখ ঘোরাতে হবে, বাংলাদেশ ভারতকে আক্রমণ করবে, এরকম একটা বালফিল্য কথা তারা ছড়িয়ে দিচ্ছে। বিএনপি লং মার্চ করছে আগরতলার দিকে, আবার শুভেন্দু এদিকে বিরাট আওয়াজ তুলছে যে বাংলাদেশে হ্যান বন্ধ করে দাও, ত্যান বন্ধ করে দাও। যুদ্ধের একটা আবহ তৈরি হচ্ছে, যুদ্ধের সমরাস্ত্র ঝনঝনানি শোনা যাচ্ছে, কিন্তু যুদ্ধটা আদৌ হবে না। কেন হবে না আজকে কিন্তু আমরা থার্ড আইতে ব্যাখ্যা করব। তাই কেন ভারত বাংলাদেশের বিএনপি নেতারা অপমান করছেন, ভারতকে বিভিন্নভাবে অসম্মান করছেন বিএনপি নেতারা, এই সব অপমানকে সহ্য করেও বাংলাদেশকে আক্রমণ করবে না বলুন তো ভারত? পশ্চিমের দেশগুলোর উস্কানিও আছে, তাতে উস্কানি থাকলেও ভারত কিন্তু কখনোই বাংলাদেশকে শিক্ষা দিতে আক্রমণটা করবে না, এরকম একটা আহম্মকীয় কাজ তারা করতে যাবে না। অথচ বাংলাদেশের যা সামরিক ক্ষমতা, তাতে ভারতের সাথে 24 ঘন্টাও যুদ্ধ করার ক্ষমতা তাদের নেই। তবুও ভারত যুদ্ধে না গিয়ে সহিষ্ণুতা দেখাচ্ছে, বাণিজ্যিক সম্পর্ককে পুনঃস্থাপিত করতে চাইছে। আমাদের কনসাল্টিং এডিটর প্রসূন গুপ্ত আলোচনা করেছেন, ইন্দিরা গান্ধীর মতো কলজের জোর নরেন্দ্র মোদীর নেই। ঠিক কথাই নেই। ইন্দিরা গান্ধী আমেরিকার ধমকিকে উপেক্ষা করে বাংলাদেশে সেনা পাঠিয়ে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন। তার কারণ অবিভক্ত রাশিয়া ছিল ইন্দিরা গান্ধীর পাশে, আর সেই 70-এর দশকে রাশিয়াই ছিল আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী। সারা পৃথিবী তখন দুটো পোলারাইজেশনে ভাগ ছিল, দুটো পোল ছিল, দুভাগে দ্বিখণ্ডিত ছিল। একদল ছিল আমেরিকার পক্ষে, আর একদল ছিল রাশিয়ার পক্ষে। পাকিস্তান ছিল আমেরিকাপন্থী, আমেরিকাপন্থী ছিল পাকিস্তান, আর ভারত ছিল রাশিয়ার লবিতে। তাই ভারত যখন 3 দিক থেকে পূর্ব পাকিস্তানকে ঘিরে ফেলেছে, আমেরিকা তখন বিশাল যুদ্ধজাহাজ পাঠাচ্ছিল বঙ্গোপসাগরের দিকে, মানে তারা একটা বিরাট যুদ্ধজাহাজ পাঠাচ্ছিল। সেখান কারণ একটাই যে দক্ষিণ থেকে আক্রমণ করে ভারতকে ছত্রভঙ্গ করে পূর্ব পাকিস্তানকে রক্ষা করা। কিন্তু তার আগেই রাশিয়া তাদের যুদ্ধজাহাজ খাড়া করে রেখেছিল মাঝপথে। আমেরিকার যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন ফিরে যেতে বাধ্য হয়েছিল সেই সময়। বিশ্বের ইতিহাসে সর্বাধিক পাকিস্তানি সেনা, প্রায় 90,000 সেনা সেই সময় বন্দী হয়েছিল ভারতীয় সেনার হাতে, যেটা এখন পর্যন্ত একটা রেকর্ড। সে সময় ছিল 70-এর দশক, কিন্তু এটা 2024। এখন ভারত বিশ্বের 4র্থ সামরিক শক্তিধর দেশ, আর বাংলাদেশ হচ্ছে 38তম স্থানে। তবুও নানা প্ররোচনা থাকা সত্ত্বেও ভারত দুটি কারণে সেই প্ররোচনার ফাঁদে পা দেবে না। এক, এতদিন পর্যন্ত ভারত যতগুলো যুদ্ধে অবতীর্ণ হয়েছে, কখনোই প্রথম আক্রমণে ভারতবর্ষ যায়নি, এটাই ভারতের নীতি। তাছাড়া অন্য কোনো দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এই ব্যাপারে যদি ভারত আঙুল তোলে, সেই আঙুলে ঘুরে কিন্তু ভারতের পথেই আসবে। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি কোথাও যদি সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটে, তার নামের তালিকায় ভারত থাকবে একেবারে উপরের দিকে। আরো একটা মস্ত কারণ, জামাতিদের তীব্র ভারত বিদ্বেষ সত্ত্বেও বাংলাদেশকে সমুচিত শিক্ষা দিতে যাবে না, আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণে। সেগুলো ব্যাখ্যা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।
Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর 70-এর দশকে তখন ভারতের একমাত্র মিত্র দেশ ছিল রাশিয়া, আর পাকিস্তানের একমাত্র মিত্র দেশ ছিল আমেরিকা। কিন্তু এখন ভারতের মিত্র দেশ বলে পরিচিত যারা, যেমন ইরান, ইসরায়েল, রাশিয়া, এরা সকলেই যুদ্ধে ব্যস্ত। আবার অন্যদিকে ভারতের বিপ্রতীপ অবস্থান নেওয়া চীন এবং কানাডা, তারা এখন যুদ্ধে নেই, আপাত শান্তি বিরাজমান সেখানে। এমন অবস্থায় আমেরিকা সহ পশ্চিমের দেশগুলো চাইছে ভারত যেন তেন প্রকারের একটা যুদ্ধে জড়িয়ে পড়ুক, তা সে বাংলাদেশের সাথেই হোক বা পাকিস্তান। কোনো একটা দেশের সাথে ভারত যুদ্ধে জড়িয়ে পড়লেই অস্ত্র বিক্রি যেমন বাড়বে, তেমনি চীন ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে। হ্যাঁ, পাকিস্তানের সাথেই যুদ্ধে যাক বা বাংলাদেশের সাথেই যুদ্ধে যাক, চীন কিন্তু ভারত বিরোধী অবস্থান নেবে এবং পরোক্ষভাবে চীনও কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়বে। ভারত এবং চীন, এই এশিয়ার দুই বৃহৎ শক্তি, নিজেদের মধ্যে যুদ্ধে জড়ালে আখেরে কিন্তু লাভ হবে পশ্চিমা দেশগুলোরই। এই কারণে ভারত কারোর সাথে আগ বাড়িয়ে যুদ্ধে যাবে না ঠিকই, কিন্তু বাংলাদেশে উদ্বেগ বাড়িয়ে আরাকান সেনাবাহিনী, তারা নাকি চট্টগ্রামের মধ্যে 27 কিলোমিটার এলাকার দখল ইতিমধ্যে নিয়ে নিয়েছে এবং চীন মায়ানমারের এই আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানোর সম্ভাবনা প্রায় নেই। চীনের এখানে লাভও নেই, লোকসানও নেই। তাই চীন মায়ানমারের পাশেও থাকবে না, বাংলাদেশের পাশেও থাকবে না। এই লড়াই একাই লড়তে হবে মায়ানমারকে এবং বাংলাদেশকে। আরাকান সেনা যদি এভাবেই চট্টগ্রাম দখলের দিকে এগিয়ে চলে, তাহলে বাংলাদেশ তার সার্বভৌমত্ব কতদিন ধরে রাখতে পারবে তা আমাদের জানা নেই। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের উচিত ভারতের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করে ব্যবসা বাণিজ্যকে আবার সচল করা। তাতে বাংলাদেশের মানুষ যেমন অপেক্ষাকৃত কম দামে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন, চিকিৎসা করাতে পারবেন, তেমনি আরাকান সেনারও বাংলাদেশ দখলের স্বপ্ন ভুলে যাবে। ভারতের মতো শক্তিধর দেশ, শক্তিধর প্রতিবেশী যদি বাংলাদেশের পাশে থাকে, মায়ানমারের সাহস হবে না বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও দখল করবার। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের বর্তমান সরকার কূটনৈতিক ব্যাপারে বিলকুল অনভিজ্ঞ। আবেগের বশে ভারতের বিরোধিতা করে পাকিস্তানের চামচা হয়ে কতদিন থাকতে পারবে তারা? পাকিস্তান নিজেই তীব্র অর্থ সংকটে ভুগছে, তার থেকে অনুদানের ভরসায় বসে আছে। এই সুযোগ নেবে কিন্তু চীন। বাংলাদেশও কিন্তু এইরকম পরিস্থিতি হতে চলেছে, আর এই সুযোগ যথারীতি নেবে চীন। বাংলাদেশকেও তারা কিন্তু ঢালাও ঋণে জর্জরিত করে বাংলাদেশটাকেও কিন্তু শ্রীলঙ্কা বা ওই আফ্রিকান দেশগুলোর মতন করে ছিবড়ে বানিয়ে ছেড়ে দেবে। চীনের গোলামি করতে গিয়ে আমেরিকার বিরাগ ভাজন হতে হবে বাংলাদেশকে। আমেরিকা যদি সেই কারণে বাংলাদেশের গার্মেন্টস কেনা বন্ধ করে দেয়, জামা কাপড় কেনা বন্ধ করে দেয়, নিঃস্ব হয়ে যাবে আমাদের প্রতিবেশী প্রিয় রাষ্ট্রটি। কারণ বাংলাদেশের প্রধান ব্যবসা হচ্ছে এই গার্মেন্টস, তার প্রধান ক্রেতা হচ্ছে গিয়ে আমেরিকা, কানাডা ইত্যাদি। তারাই যদি এইসব কেনাকাটা বন্ধ করে দেয়, এবং কেনাকাটা বন্ধ করে দিলে চীনেরই লাভ, কারণ সেই জায়গাটা ধরবে চীন। চীন চাইবেই যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাক এবং তাদের দেশের গার্মেন্টস শিল্প ফুলে ফেঁপে উঠুক, এটা তারা চাইবেই। তাই আমাদের প্রতিবেশী দেশটি কিন্তু নিঃস্ব হয়ে যাবে, রিক্ত হয়ে যাবে, শ্রীলঙ্কার মতন, ওই আফ্রিকার দেশগুলোর মতন, যা আমরা কখনোই চাই না। আমরা চাই পাশাপাশি হাত ধরাধরি করে এগিয়ে চলতে। আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের খাবার দাবার এক, আমাদের পোশাক এক। আমরা চাই না বাংলাদেশ কোনো রকম ভাবে এরকম দুর্দশার মধ্যে পড়ুক। কিন্তু প্রশ্নটা হলো, বাংলাদেশের বর্তমান শাসক দল আদৌ কি তা চায়? বাংলাদেশের মানুষ কি সত্যিই তা চায়? বাংলাদেশের খবর আমাদের কাছে সেভাবে এসে পৌঁছচ্ছে না, তাই এর উত্তরটা আশা করছি আমরা আপনাদের থেকে। কমেন্ট করে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।